শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো দেখো সকালবেলা বিছানা গুছানোর পরে বাবুসোনা দেখো কি অবস্থা করেছে। বিছানার উপরে সব খেলনাগুলো নিয়ে ওখানেই খেলা শুরু করে দিয়েছে। তারপরে দেখো এখানে যত খেলনা ছিল বাবুসোনার সব খেলনাগুলো আমি গুছিয়ে রাখছি, কারণ এদিক ওদিক ছিটিয়ে রেখেছে। তো আর আবার যদি না গুছিয়ে রাখি এদিক ওদিক হারিয়ে যায় তাহলে আবার বাবুসোনা কান্না শুরু করে দেবে। আর আমি সেই ঝুড়িটার মধ্যে গুছিয়ে রাখছি, যে ভাঙা ঝুড়িটা ছিল না ওইটার মধ্যে রেখে দিচ্ছি। আর এখন আমি ঘরটা সুন্দরভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। আর সকালবেলা বাসি ঘর কিন্তু রাখতে নেই, সেই জন্য কিন্তু আমি সুন্দরভাবে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই গেছে বাজার করতে। আমি ঘুম থেকে ওঠার পরে ব্রাশ করার পরে ফ্রেশ হওয়ার পরে কিন্তু আমি স্নান করে নিয়েছি, কারণ বাইরে নিম্নচাপ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, তো রোদের কোনো খোঁজ নেই, সে কারণে কিন্তু আমি স্নান করে নিয়েছি। আর দেখো সোনার খেলনাটা আমি কোথায় রাখবো বুঝতে পারছি না, একবার বাইরে রাখবো ভাবছি নাকি ঘরে রাখবো বুঝতে পারছি না, কারণ আবার না দেখলে আবার কান্না করবে। সেই কারণে দেখো আমি ঘরটা কিন্তু সুন্দরভাবে ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ কি বাবুসোনা খেলে তো প্রচণ্ড নোংরা হয়। ও কিন্তু বাইরে গিয়ে খেলে না, ও কিন্তু ঘরে বসেই সব কিছু খেলে, কারণ ওর বাইরে যাওয়ার মতন কোথাও নেই। আর আমি নিচে যাইও না, মানে নিচের তলা আমি যাইও না। হয়তো তোমার দাদাভাই যদি বলে চলো ঘুরে আসি তাহলে হয়তো ওকে নিয়ে বাবুকে নিয়ে হয়তো ঘুরতে চলে যায়, কিন্তু এমনি নিচে আমি যাই না, আমি এই ঘরটা নিয়ে রুমটা নিয়েই থাকি। তো এখন আমি ঘরটা মুছে নিচ্ছি। আর রাত ভোরে বৃষ্টি হচ্ছে, সেই কারণে ঘুম ভাঙতে একদম ইচ্ছা করছিল না, ঠান্ডা পড়েছে আরও, বুঝতেই পারছো বৃষ্টি হলে ঠান্ডা ঠান্ডা লাগে। আর সে কারণে আমার ঘুমটা একদমই ভাঙেনি। আর নিম্নচাপ হচ্ছে, জানি না কয়দিন থাকবে এরকম। তো মাঝে মাঝে না একটু রোদ দেখা যাচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে, এরকমই হচ্ছে। তো আমি এখন ঘরটা, আমার সব ঘর বলতে একটাই তো রুম, আর একটা রুম মুছা হয়ে গেছে। এখন কিন্তু আমি এই যে 2 থাকে ঝুড়িটা কেনা হয়েছে, এইটা কেনা হচ্ছে এই কারণে যে এখানে বাবুসোনার সব জিনিসগুলো এখানে রাখতে পারবো, না হলে বাবুসোনা ওই জিনিসগুলো ওখানে রাখলে না সব কিছু বাবুসোনা মানে হাতে ধরে পাচ্ছে আর সব ফেলে দিচ্ছে, সে কারণে এখানেই বাবুসোনা সব কিছু রাখবো। আর দেখো তো সাধারণটা কেমন হয়েছে, আমার তো তেমন কোনো জায়গা নেই, তো দেয়ালে এটা সেট করেছি। তারপরে কি বলো তো, ভাড়া বাড়ি কোনো কিছু করতে হলে না 10 বার ভাবতে হয়, তো বাড়ির মালিককে জানিয়ে তো তারপরে এটা করা হচ্ছে, মানে এটা দেয়ালে ফুটো করে তারপরে তো এটা বসানো হচ্ছে। তো দেখো আমি চশমাগুলো উপরে রেখেছি আর ফুলদানি দুটো উপরে রেখেছি, আর বাবুসোনার যা যা জিনিস বাবুসোনার জিনিসগুলো এখানে রেখেছি। তারপরে দেখো তোমার দাদাভাই বাজার করে নিয়ে এসেছে, আনার পরে দেখো মাছ নিয়ে এসেছে, এদিকে নিয়ে এসেছে লঙ্কা, আলু, আর এদিকে নিয়ে এসেছে বেগুন, আর নিয়ে এসেছে হচ্ছে পেঁয়াজ রসুন, আর ঘরে ছিল হচ্ছে কাঁচকলা। তো এখন আমি মাছটা ধুয়ে নেব। তো এটা হচ্ছে ইলিশ মাছ, তোমরা দেখতেই পারছো। তো এটা ছোট ইলিশ নিয়ে এসেছে, 2 জন মানুষ, তো একটা ইলিশই আমাদের হয়ে যাবে। ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছি। আর দেখো তোমার দাদাভাই যে চাল কিনে নিয়ে এসেছে, আর এখন চালের বস্তা থেকে চালটা বের করে ওই বালতিতে রাখবে। আর কি বলো তো, ওই বালতিটা না যখন আমাদের বাড়িতে রং করা হয়েছিল না, মানে আমার বাপের বাড়ি, তখন এই বালতিটা আমি আসার সময় নিয়ে এসেছিলাম। তো যখন ভাড়া বাড়িতে আমরা ছিলাম, আগের ভাড়া বাড়িতে, তখন ওই বালতিটা নিয়ে এসেছিলাম, তো ওটার মধ্যে এখন আমি চালেই রাখি। তারপর দেখো মাছ আমার ভাজা হয়েও গেছে, এদিকে আমার দেখো রান্না হয়ে গেছে। চলো কী রান্না করছি তোমাদের দেখাই। যে সর্ষেতে হচ্ছে ইলিশ মাছ রান্না করেছি, তোমার দাদাভাই বললো আজকে এইটা রান্না করবে, তো সেই কারণে ইলিশ মাছ নিয়ে এসেছে। তো এই যে ইলিশ মাছ রান্না করেছি সর্ষে দিয়ে। আর দেখো আমার ভাতও হয়ে গেছে, তো দেখো একদম গরম গরম ভাত। আর রান্না করেছি হচ্ছে, এদিকে রান্না করেছি বেগুন ভাজা, আর হচ্ছে কাঁচকলা ভাজা, ঘরে ছিল তো নষ্ট হয়ে যাবে, সেই কারণে কাঁচকলা ভাজা ভেজেছি। তো এখন আমরা খেতে বসে পড়বো, তোমার দাদাভাই এখন অফিসে চলে যাবে। তো দেখো এদিকে বাবুসোনার জন্য ভাত বেড়ে দিয়েছি তোমার দাদাভাই আর আমি। তো তারপরে ভাত খাওয়ার পর এটা, তারপরে কিছুক্ষণ পরে বাবুসোনার জন্য একটা ডিম সিদ্ধ দিয়েছিলাম, সেই ডিমটা এখন বাবুসোনাকে এই যে এখন খাওয়াবো। আর বাবুসোনা কিন্তু বাইরে গাড়ি দেখে, আর এইভাবে কিন্তু ও খায়। তো ও পুরোটা খায় না আজকে, অর্ধেকটা ও নষ্ট করে, বাদ বাকিটুকু আমারই খেতে হয়। তো এই যে আমি খাইয়ে দিচ্ছি, যতটুকু খায়। প্রথমে এই সাদাটুকু খায়, তারপরে ভিতরের কুসুমটা না ও খেতেই যাচ্ছিল না। অন্য সময় কিন্তু ওর ডিম খুবই ভালো খায়, তো আজকে ও খেতেই যাচ্ছিল না, জানি না কেন, হয়তো মুখে এত টেস্ট নেই সে কারণে। তারপরে দেখো এই যে কিছু থালা বাসন ছিল সেইগুলো এখন মেজে নিচ্ছি। থালা বাসনগুলো মাজা হয়ে গেছিলো, তো কড়াই আর হচ্ছে ঢাকনিটা, আর হচ্ছে এখানে একটা বাবুসোনার বাটি, যে বাটিটা ডিম খেয়েছে আর খুন্তি ছিল, সেইগুলো এখন মেজে নিচ্ছি। কি বলো তো, ভুর করে রাখলে না কাজটা আরও বেড়ে যাবে, তো সেই কারণে হচ্ছে যতটা পারি কাজগুলো আগিয়ে রাখার চেষ্টা করি, মানে সময়ের মধ্যে।
এখানে তো আরেকটাও ভাড়াটে থাকে, তাই না বলো? তারা হচ্ছে এখানে যদি এইসব ভুল করা থাকে তাদেরও অসুবিধা হবে। তো সেই কারণে আমি সবসময় আমার জিনিসটা সময়ের মধ্যে আমি মেজে রাখার চেষ্টা করি। মানে আমার হয়ে গেলে কাজ, সেই কাজটা আমি তাড়াতাড়ি করে মেজে রাখি। মানে আমি ভুল করে বেসিংয়ে রাখি না, খুব কমই রাখি না বলতে গেলে। তারপরে দেখো রান্না করেছি, তারপরে দেখো গ্যাসের অবস্থাটা কি, মানে ওভেনের এতটা পরিমাণে হচ্ছে তেলমেল ছিটিয়ে পড়ে না, তো রান্না করলে তো পড়বেই। তো এখন আমি এটা মেজে নেব। তো আমি এটা প্রত্যেক দিনই প্রায় দিনই করি, একদিন হয়তো হয় না, মানে যখন শরীরটা খারাপ থাকে ভালো লাগছে না তখন হয়তো করি না, নাহলে আমি ওভেনটা প্রত্যেক দিন এরকমভাবে মুছে নিই রান্না করার পরে। পরিষ্কার রাখলে না ভালো লাগে, মানে নোংরা থাকলে ভালো লাগে না। আর এটা আমি যতটা পারি চেষ্টা করছি উঠানোর। এই কালো কালো দাগ পড়ে গেছে, এটা হচ্ছে তোমার দাদাভাই যে রান্না করার পরে যখন একা থাকে তখন তো এগুলো মোছে না, তো এরকম অবস্থা হয়েছে, না মুছতে মুছতে কালো কালো মানে তিলে টাইপের পড়ে গেছে। তো আমি সব কিছু দেয়াল টেয়াল সব কিছু মুছে নিয়েছি। এখন আমি হচ্ছে জল দিয়ে, আর এই যে আমার একটা নাইটি ছিল, তো নাইটি ছিঁড়ে গিয়েছিল, তো সেখানে টুকরো টুকরো করে ন্যাকড়া টাইপের করে এটা এখন সুন্দরভাবে জল দিয়ে এখন মুছে নিচ্ছি। কি বলো তো, পরিষ্কার রাখলে দেখতে বেশি সুন্দর লাগে এবং ভালো লাগে কাজ করতে। তো আমি ছেলেকে সামলানোর পরে আমি এই কাজগুলো করার চেষ্টা করি। তো এই যে এইগুলো কিন্তু আমি মেজে নিয়ে এসেছি, এই যে তো মেজে ধুয়ে এই যে তিলে তিলে পড়ে গেছে, এগুলো আর উঠলো না, অনেক চেষ্টা করলাম তারপরেও উঠলো না। তো কি করা যাবে, আবার না এগুলো আমি চলে যাওয়ার পরে আবার এর থেকে জঘন্য যাবে, আবার এসে আমার পরিষ্কার করতে হয়। যখন আমি বাপের বাড়ি বা শ্বশুর বাড়ি চলে যাব আবার, তখন মানে ভীষণই অসুবিধা হয়, মানে আসার পর না খুব কষ্ট হয় আমার। দেখো যতটা পারি পরিষ্কার করে গেছি। আর এইদিকে দেখো একটা ঘটনা ঘটেছে, তোমার দাদাভাই অফিসে যাওয়ার আগেই সেটা একটা বাড়িতে হচ্ছে কাজ হচ্ছে, সেখানে যে ছাদ ঢালাই দিচ্ছে, তারপরে হচ্ছে যে লোহাগুলো লাগে না, মানে রিং রিং করে রাখে যেগুলো ছাদ ঢালাই লাগে, তো সেইগুলো একটা বাচ্চা চুরি করে বিক্রি করে দিয়ে এসেছে। তো তারপর আরেকদিন এসেছে, মানে পরের দিন এসেছে, তো তারপরে ওই মালিকটা ধরে ফেলেছে। আর বাড়ির থেকে লোক এসেছে, মা আর কে এসেছে, তো দেখো বাচ্চাটা, এই যে সেই বাচ্চাটা। তো তারপরে বিকালবেলা ভিডিও করা হয়নি। আমার দাদাভাই অফিস থেকে আসার সময় মাংস নিয়ে এসেছিলো, তো আমি বলেছিলাম পকোড়া করবো বলে, আর ডিম নিয়ে এসেছিলো, তো সেই ডিমটা ভেঙে গিয়েছিলো। তো এই যে সেই ডিমটা ভেঙে গেছে বলে আমি বাটিতে রেখে দিয়েছি। আর এখন কিন্তু আমি পকোড়া করব। বাপের বাড়ি কিন্তু আমি পকোড়া বেশি করি, মানে কোনো পকোড়া টকোড়া হলে আমি মানে খুব ভালোবাসি, এগুলো করতেও ভালোবাসি, খেতেও কিন্তু খুব ভালোবাসি। তো বৃষ্টি হচ্ছে বুঝতেই পারছো। তো এই দেখো এর মধ্যে দিয়েছি যে পেঁয়াজ, রসুন, আদা, আর মানে অল্প কিছু মশলা দিয়েছিলাম এর মধ্যে। তো এখন দেখো তেলের মধ্যে এখন আমি এই যে মাংসগুলো ছোটো ছোটো পিস করা, তো এগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এগুলো কিন্তু কড়া করে ভাজবো, খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। তো আরও অনেক কিছু এর মধ্যে দিলে না বেশি টেস্ট লাগে, মানে হচ্ছে ধরো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এগুলো মশলা আরও যা যা আছে, তো সেগুলো তো আমার মানে মানে গুঁড়ো ছিল না, গোটা ছিল সব কিছু, তো আমি আর দিইনি এর মধ্যে ওগুলো গুঁড়ো করে। তো এগুলো কিন্তু খেতে খুবই টেস্ট লাগে। আর তোমার দাদাভাই কিন্তু এই যে ভিডিও করে দিচ্ছে, আমি বলছি ও আমি কষ্ট করে ভাজবা তুমি খাবে, তাই না, বলছে এই যে আমি ভিডিও করে দিচ্ছি তোমাকে, তাই। তো দেখো এই যে এর আগে পকোড়া বলো, তারপরে চপ বলো, আমি খুব ভালো বানাতে পারি এবং কি করতাম বিয়ের আগে বাপের বাড়িতে, কিন্তু বিয়ের পরে না শ্বশুর বাড়িতে করা হয় না, সময় পাই না, সে কারণে এগুলো আর করা হয় না। তো তোমার দাদাভাই বললো যে তুমি তো এগুলো ভালো পারো, তুমি এখানে বসে করো, মানে এখানে এনেছি তোমাকে, তুমি একদিন করে খাওয়াও। আমি বললাম ঠিক আছে। তো আমার খুব গরম লাগছিল, আমি ঘেমে যাচ্ছিলাম, জানি না কেন। তো মানে সেদিনকে বৃষ্টি হচ্ছিলো, কিন্তু জানি আমার গরমও লাগছিল, হঠাৎ বৃষ্টি না, আর ঝিরঝিরে বৃষ্টি। দেখো পকোড়াগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছে, তাই না বলো। একটু কড়া করে ভেজেছি, পকোড়া কিন্তু একটু কড়া করে ভাজলে বেশি ভালো লাগে, আর বেসন দিয়ে না, সেই কারণে আর গরম গরম খেতেই কিন্তু বেশি ভালো লাগে। তো এখানে জানি না পকোড়াগুলো এত কালো কালো আসছে কেন বুঝতে পারছি না মানে ভিডিওতে। তারপর দেখো এই যে সব মানে পকোড়াগুলো নামিয়ে নিয়েছে, আর কিছু বসিয়ে রেখেছি ভাজা, মানে হচ্ছে। তো এই যে তোমার দাদাভাই এই যে লেবু কেটেছে, লেবু দিয়ে, আর এই যে টমেটো সস, আর হচ্ছে পেঁয়াজ মানে কেটেছি, কিন্তু ওই যে মাংস পকোড়ার নিচে পড়ে রয়েছে। তো তোমার দাদাভাইকে বলছি নাও, তো ও তো খেয়েছে, বাবুসোনাও খেয়েছে। আর এগুলো ঝাল ঝাল হলে কিন্তু বেশি ভালো লাগে, আর বাবুসোনার জন্য কিন্তু ঝাল কম দিয়ে বানিয়েছি। তো এইগুলো তো এখন খেয়ে নিচ্ছি, তো সন্ধ্যাবেলার একটু আগে এখন এইগুলো খেয়ে নিচ্ছি। তারপরে কিন্তু আমার কিন্তু রাত্রে রান্না রয়েছে, মানে রুটি করতে হবে তোমার দাদাভাইয়ের জন্য। তো এদিকে দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, মানে এটা সন্ধ্যার দিকে, তো ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে। তোমার দাদাভাই আবার বাজারে গেছে মাছ আনতে, আমি বারণ করেছি মাছ আনবে না, তো বলছে না বাবু শোনাবে না, সন্ধ্যার পর থেকে মাম মাম করছে, সেই কারণে মাম আনতে গেছে। তো দেখি ও পায় কি না মাম।
আমিও দেখো বলছি মানে মাছ আনতে গেছে। আর এদিকে দেখো সবজি বাজারে বেশি দোকান মানে এখনো খোলেনি, কারণ বৃষ্টি হচ্ছে তো লোকজন তেমন আসবে না, ঝিরঝিরি বৃষ্টি হচ্ছে। তোমার দাদাভাই এই যে ইঁদুরটা ধরার জন্য আঠা নিয়ে এসেছে, তো দেখো ইঁদুরটা ধরাও পড়েছে, খুব পরিমাণে জ্বালিয়েছে। রান্নাঘর বড় ঘর কি বলবো, বাবুর জন্য বিস্কুট এনেছিল, সেই বিস্কুটটা পর্যন্ত খেয়ে নিয়েছে। প্যাকেটটা খোলার আগেই কিন্তু বিস্কুটটা কেটে নিয়েছে, মানে খেয়ে নিয়েছে ইঁদুরটা। তারপর দেখো রাত্রের জন্য রুটি বানাচ্ছি। তো এদিকে দেখো বাবুসোনার পাশে বসে খেলছে, তো আমি বাবুসোনাকে একটু আদর করে দিচ্ছি। আমি কিন্তু এরকম কাজ করলে কিন্তু ও এরকম করেই খেলে। তারপর দেখো তোমার দাদাভাই যে মাছও নিয়ে এসেছিলো, সেই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করেছি। 2 জন মানুষ সেই কারণে আলু দিয়ে ঝোল করেছি। তো এদিকে বাবুসোনার জন্য 1 পিস মাছ উঠিয়ে রেখেছি। আর এই যে তোমার দাদাভাইয়ের জন্য যে মাছ দিচ্ছি, ও না মাছ খেতে চায় না, তা রুই মাছটাও খায়, কিন্তু কোনো কাটা মাছ তেমনটা খেতে চায় না। মানে খায় না সেটা বলবো না, খায় কিন্তু খুব কম। তো আর এখানে কিন্তু আমি কড়াইতে রুটি করেছি, তো ভাবছি রুটি করার জন্য একটা হচ্ছে তাওয়া টাইপের কিনবো, আর হচ্ছে একটা মানে ছেকনি টাইপের কিনবো, তাহলে রুটিগুলো ফোলে। তো যতটা পেরেছি আমি রুটিটা চেষ্টা করেছি ভালো করার। তোমার দাদাভাইকে এই যে খেতে দিয়ে দিয়েছে, বাবুসোনা ওর বাবার ওখান থেকে রুটি নিয়ে রুটি খাওয়া শুরু করে দিয়েছে। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থেকো। তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে ভিডিও করার ইচ্ছাটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো বন্ধুরা আজকের মতন এখানেই শেষ করলাম। শুভরাত্রি বন্ধুরা।